হচ্ছে স্লাইডে একটি শেপ ইনসার্ট করা। আমরা কাজের জন্য বা কাজের সুবিধার্থে বিভিন্ন ধরনের শেপ আমাদের স্লাইডগুলোতে ইনসার্ট করতে পারি। এই বিষয়টা আজকে আমরা প্রথমেই শিখব। এটি ইনসার্ট ট্যাবের একটি কাজ। আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করি। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে এখানে আমাদের ইলাস্ট্রেশন সাব ট্যাবে আছে শেপ। এই শেপ অপশনটাতে আমরা ক্লিক করি। ক্লিক করলেই আমরা দেখি এখানে অনেক প্রকার শেপ আমাদের আছে। আমরা আমাদের কাজের বা প্রেজেন্টেশনের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের শেপ আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা এখন একটি শেপ নিব। আমি চাচ্ছি এই শেপটি নেওয়ার জন্য আমি জাস্ট এর উপরে একটা ক্লিক করি। ক্লিক করার পর আমার মাউস পয়েন্টারটা কি হয়ে যাবে, প্লাস সাইনের মতো হয়ে গেল। আমরা জাস্ট লেফট বাটন টিপে ধরে স্লাইডে এটা টেনে দিলে কি হচ্ছে, আমাদের শেপটা এসে পড়লো। এই হচ্ছে আমাদের শেপ। এভাবে আমরা স্লাইডে যে কোনো একটি শেপ নিতে পারি আমাদের ইচ্ছা মতো। ওখানে যে কয়টা শেপ আমাদের আছে আমরা সবগুলো এইভাবে নিতে পারি। এ হচ্ছে একটি শেপ নেওয়ার অপশন। এখন আমরা শিখব কিভাবে শেপটাকে ডিলিট করে দিতে পারি। শেপ ডিলিট করা খুবই সহজ। সরাসরি শেপটার উপর ক্লিক করে আমরা যদি কিবোর্ডের ব্যাকস্পেসে চাপ দিই আমাদের কি হবে, শেপটি ডিলিট হয়ে যাবে। আমরা শেপের উপর ক্লিক করলাম এবং ব্যাকস্পেসে চাপ দিলাম, আমাদের কি হয়ে গেল, শেপটি ডিলিট হয়ে গেল। এ হচ্ছে শেপ ডিলিট করা। এখন আমরা শিখব শেপ ফরম্যাটিং। একটা শেপকে বিভিন্নভাবে ফরম্যাট করা যায়, আমরা এই ফরম্যাটিং গুলো এখন শিখব। খেয়াল করি শেপের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের ডান পাশে ফরম্যাট নামে একটি ট্যাব এসে পড়ে। তার মানে এই ফরম্যাট ট্যাবটা থেকে আমরা কি করতে পারি, শেপকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। আমরা ফরম্যাট ট্যাবে ক্লিক করি। ক্লিক করলাম, খেয়াল করুন এখানে অনেকগুলো অপশন আছে। ইনসার্ট শেপ, শেপ স্টাইল, ওয়ার্ড আর্ট স্টাইল, অ্যারেঞ্জ, সাইজ, বিভিন্ন বেশ কয়েকটা সাব ট্যাব আছে। এগুলা থেকে আমরা শেপটাকে ফরম্যাট করতে পারি। শেপটাকে ফরম্যাট করার জন্য আমরা প্রথম যে সাব ট্যাবটা ইউজ করব তা হচ্ছে শেপ স্টাইল। শেপ স্টাইল, এখানে খেয়াল করেন আমাদের কয়েকটা রেডিমেড স্টাইল আমাদের এই পাশে দেওয়া আছে। আমরা এরোটাতে ক্লিক করলে আরো স্টাইল পাবো। বিভিন্ন কালারের স্টাইল এখানে দেওয়া আছে। আমরা এগুলো আমাদের মতো করে ব্যবহার করতে পারি যদি আমাদের কাজের সাথে মিলে যায় বা আমাদের কাজের সাথে সুইট করে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা শেপ স্টাইল আমরা নিতে পারি। যে স্টাইলটা আমরা পছন্দ তার উপর জাস্ট ক্লিক করে দিলে কি হবে, সেই স্টাইলটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এটা আমাদের কি হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এই হচ্ছে রেডিমেড স্টাইল অ্যাপ্লাই করা। এখন আমরা দেখব তার পাশে আমাদের কয়েকটা অপশন আছে। প্রথমে আছে শেপ ফিল। শেপ ফিল, আমরা শেপে বিভিন্ন কিছু ফিল করতে পারি বিভিন্নভাবে। আমরা সেই ফিলের কাজগুলো আমরা এখান থেকে শিখবো। আমরা এই অপশনটাতে ক্লিক করি। ক্লিক করলেই দেখেন প্রথমে আমাদের আছে কালার ফিল্টার। থিম কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এইখানে যে কালারটা আমরা সিলেক্ট করব সেটাই কি হবে, শেপের থিমে আমাদের ফিল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের শেপ ফিল্টার। যে কোনো কালার আমরা দিতে পারি, স্ট্যান্ডার্ড কালার দিতে পারি। তারপর দেখেন আগের মতো এখানে মোর কালার অপশন আছে। তারপরে নো ফিল অপশনটাও আছে। আমরা যদি কোনো ফিল না দিতে চাই তাহলে নো ফিল অপশনটা দিতে পারি। তারপর এখানেও আছে আইড্রপার অপশন। আইড্রপার অপশনের ব্যবহার আমরা আগে শিখেছি। আইড্রপার অপশনের মাধ্যমে আমরা একটা ফিল দিতে পারি। তারপর আছে পিকচার। আগের মতো আমরা এখানে একটা পিকচার দিতে পারি শেপটাতে। তারপর আছে গ্রেডিয়েন্ট, আমরা আগের মতো একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। তারপর আছে টেক্সচার, আমরা বিভিন্ন টেক্সচার ব্যবহার করতে পারি। এগুলো দিয়ে আমরা কি করতে পারি, শেপটাকে ফিল করতে পারি। এই হচ্ছে শেপ ফিলের কাজ। তারপর আছে শেপ আউটলাইন। এটা আমাদের নতুন, এটা আমাদের শিখতে হবে ভালো করে। শেপ আউটলাইন, এই শেপটার একটা আউটলাইন আছে। খেয়াল করেন একটা লাইন আছে, চারপাশে একটা লাইন আছে। এই আউটলাইনটাকে বিভিন্ন ফরম্যাট করার জন্য বা বিভিন্ন ফরম্যাটিং করার জন্য শেপ আউটলাইন ফরম্যাটটা আমাদের ব্যবহৃত। আমরা যদি এরোটাতে ক্লিক করি, খেয়াল করেন এর আউটলাইনে আমরা বিভিন্ন কালার আমরা দিতে পারি। এইখান থেকে যে কালারটা সিলেক্ট করবো সেই কালারটা কি হবে, আমাদের আউটলাইনে হয়ে যাবে। আমি এই কালারটা আউটলাইনের জন্য সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন আউটলাইনে এই কালারটা আমাদের শো করতেছে। তারপর
আগের মতোই আপনি এখান থেকে নো আউটলাইন, তার মানে যদি আপনি কোনো আউটলাইন না রাখতে চান শেপটা, তাহলে নো আউটলাইনে ক্লিক করে দিলেই হবে। তারপর মোর কালার আছে, তারপর আছে আমাদের কি আই ড্রপার। আই ড্রপারের কাজটা আমরা জানি, শেপ আউটলাইনে যদি আমাদের পছন্দসই কোনো কালার দিতে চাই তাহলে আই ড্রপার অপশনটা ব্যবহার করতে পারি। তারপর এখানে আছে ওয়েট। খেয়াল করেন আউটলাইনের ওয়েটটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। যেমন দেখেন এইখানে যদি আমরা মাউস পয়েন্টার নেই তাহলে আমাদের ওয়েট গুলা দেখাচ্ছে 1/4 পিটি, তার মানে পিটি মানে পয়েন্ট, বিভিন্ন পয়েন্টের ওয়েট এখানে আছে। আমরা এটাকে আমাদের ইচ্ছা অনুযায়ী এরকম থিকও নিতে পারি, অথবা আমাদের এরকম খেয়াল করেন আপনার যে ওয়েটটা আপনার পছন্দ 6 পয়েন্ট পর্যন্ত এখানে আছে। আপনার যদি বেশি মোটা লাগে তাহলে 6 পয়েন্ট বা এরকম বেশি কিছু নিতে পারেন, অথবা হালকা আউটলাইন হলে আপনি এই কমগুলোও নিতে পারেন আপনার কাজের সুবিধা অনুযায়ী। আপনি যে কোনো একটা আউটলাইন, আমি একটা আউটলাইন নিলাম। এ হচ্ছে শেপ আউটলাইনটা নেওয়া। তারপরে এখানে আছে ড্যাশ। ড্যাশেস আউটলাইনটাকে আপনি বিভিন্ন ড্যাশেসের মাধ্যমে প্রকাশ করতে পারেন। খেয়াল করেন এখানে বেশ কয়েকটা ড্যাশেস আমার আছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে কি করতে পারেন, সে আউটলাইনটা দিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে কি করতে পারেন, সেই আউটলাইনটা এখান থেকে আপনি দিতে পারেন। এখন খেয়াল করেন তারপর আছে আমাদের শেপ ইফেক্ট। আপনি শেপটাকে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। আমরা এই অপশনটি ক্লিক করলেই দেখব প্রথমে আছে প্রিসেট। প্রিসেটে বেশ কিছু ইফেক্ট আছে, আপনি এগুলো থেকে মাউস পয়েন্টার নিলেই দেখতে পারবেন আপনার শেপটা বিভিন্ন ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যেটা পছন্দ হয় বা কাজের সাথে যেটা যায় সেটা আপনি নিতে পারেন। তারপর আছে শেডো, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের শেডো দিতে পারেন। তারপর আছে রিফ্লেকশন, আপনি এখান থেকে আপনার শেপটাতে বিভিন্ন ধরনের রিফ্লেকশন দিতে পারেন। তারপর আছে গ্লো, আপনি আপনার শেপে বিভিন্ন রকম গ্লোটা দিতে পারেন। তারপর আছে সফট ইফেক্ট, আপনি বিভিন্ন ধরনের সফট ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারেন। খেয়াল করেন এখানে আমাদের চেঞ্জ হচ্ছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করতে পারেন। তারপর বেভেলটা আছে, আপনি বিভিন্ন ধরনের বেভেল দিতে পারেন। তারপর আছে 3D রোটেশন, আপনি এখানে 3D রোটেশনটাও আপনার শেপের জন্য ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বিভিন্ন শেপ ইফেক্ট। তারপর এই হচ্ছে মোটামুটি শেপ স্টাইলের কয়টা কাজ আমরা প্র্যাকটিস করব। তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ শিখি এই ইনসার্ট শেপ সাবট্যাবটা থেকে। খেয়াল করেন এই শেপটা আমরা নিয়েছি, এখানে কিছু ফরম্যাটিং আমরা করেছি। এখন আপনি চাইলে কি করতে পারেন, এই ফরম্যাটিং গুলা সেম রেখে আপনি এই শেপটার স্টাইল চেঞ্জ করতে পারেন। যেমন আমরা ইনসার্ট ট্যাবে দেখেছিলাম বিভিন্ন ধরনের শেপ, আমরা নতুন না নিয়ে এই ফরম্যাটিং সহ ওইরকম একটা শেপ নিতে পারি। জাস্ট খেয়াল করেন এই এডিট শেপ অপশনটাতে ক্লিক করি, তারপর আছে কি আমাদের চেঞ্জ শেপ। খেয়াল করেন চেঞ্জ শেপে গেলে আমাদের আগের মতো শেপগুলো আমাদের শো করছে। এখন আমরা চাইলে আমাদের যে শেপটি আমাদের স্লাইডে আছে সেই শেপটাকে এইখানে যে কোনো স্লাইডের মতো করে পরিবর্তন করতে পারি। জাস্ট তার উপর গিয়ে ক্লিক করে দিলে আমরা চাচ্ছি এই শেপটা এরকম হবে, আমরা তার উপর জাস্ট ক্লিক করে দিলাম, তাহলে আমাদের কি হলো, শেপটা পরিবর্তন হয়ে গেল ওরকম করে। এই হচ্ছে মোটামুটি এডিট শেপের কাজ। তারপর এই পাশে আমাদের আছে ওয়ার্ড আর্ট স্টাইল। এখানে আপনি যদি শেপের মাঝে কোনো কিছু লেখেন সেগুলোকে একই রকম ভাবে আমরা যেরকম শেপ ফিল করলাম সেখানে টেক্সট ফিল করতে পারেন, আউটলাইন ফিল করতে পারেন, টেক্সট ইফেক্ট গুলো দিতে পারেন।